বলো তো বন্ধুরা, এটার ভিতরে কী আছে? তোমরা সবাই ভাবছো দেখো জামা কাপড়ের প্যাকেট, কিন্তু জামা কাপড় প্যাকেট না, এটার ভিতরে খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে। সেটা হচ্ছে কি, দেখলে সবার লোভ লাগবে। তো বাবা অনেক প্রতীক্ষা করিয়ে ফেলিয়েছি, তোমাদের এখন না দেখালে আমিও নিজেও জানি না এর ভিতরে কী আছে। তো দিয়ে গেছে, এই দেখো আমাদের জন্য খাবার পাঠিয়েছে। আমার জন্য বলতে এই দেখো চকলেট দিয়েছে। আমার কী পাঠিয়েছে পরে বলছি, সেটা আজকে দেখো আগে কী পাঠিয়েছে। চকলেট পাঠিয়েছে আর এটা আমি তো খুলতেই পারছিলাম না, হটপটের মধ্যে গরম থাকার জন্যই পাঠিয়েছে। একদম সন্ধ্যাবেলা দিয়ে গেছে, সন্ধ্যাবেলার একটু আগে দিয়ে গেছে, বিকালের দিকে দিয়ে গেছে। তো এই দেখো, এই যে দেখি তোমাদেরকে দেখা, এটা খুলতেই পারছিলাম না, অনেক টেনে হেসড়েই খুললাম, কিন্তু লোকের জিনিস খুব যত্নেই রাখতে হবে। তো তার জন্য আবার খুব তো দেখাই, দেখো দিয়েছে পায়েস, আর পায়েসটা যে সুন্দর হয়েছে না, দেখেই আর কি লোভ লাগছে, এত সুন্দর পায়েস। আর এই যে দিয়েছে আলুর দম, কড়াইশুঁটিতে আলুর দমটাও দেখে ভালোই লাগছে, দেখে সে অনেক সময় হয় না। আর ফ্রাইড রাইস দিয়েছে। দেখো কি লোভনীয় খাবার বলো তো, হেভি লোভনীয় খাবার। আর এই দেখো আমার তো রাতে আর কি খাওয়াটা জমেই যাবে, সত্যি সত্যি খুব সুন্দর পাঠিয়েছে, খুব ভালো। আর এই দেখো আমার মেয়ে তো খাওয়াই শুরু করে দিয়েছে, বলছে ওমা আমাকে আগে খেতে দাও। তো আমার জিভ দিয়েও জল বেরোচ্ছে, কারণ সত্যি কথা বলতে ও যখন ভিডিও করে দিচ্ছে আমি বলছি ও মা, আমি যে তুই খাচ্ছিস আমাকে খেতে দিচ্ছিস না। তো ও বলছে ঠিক আছে তাহলে তুমি একটু খাও। তো ও খেয়ে আমাকে, আর আমি সত্যি কথা বলতে ভয়েস দিতেই গিয়ে আমার এতটা প্রবলেম হচ্ছে, আমার সেই দাঁতের সমস্যাটা, সেই জিভ ফুলে গেছে বললাম, খুব খেতেও পাচ্ছি না, কথা বলতেও পারছি না, এখনও জিভে মনে হয় ঘাটা হলো না কী বুঝতে পারছি না, ফুলে উঠেছে, সেটা আমি আঙুল দিয়ে বুঝতে পেরেছি। আমি এখন কষ্ট হচ্ছে, এই জন্যই আমাদের এটা শেয়ার করলাম। তাই সত্যি কথা বলতে এত সুস্বাদু হয়েছে, এত সুস্বাদু এত পায়েসটা অত্যাধিক দুধ দিয়ে করেছে, ওই জন্য খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা, এটা সন্ধ্যাবেলার ভিডিও। এই যে আমি ঘুম থেকে উঠে এই যে সূর্য নমস্কার করছি। আর হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, এই কামনাই তো সবসময় করি। তো আর যদিও সবাই সুস্থ কামনা করতে করতে আমি অসুস্থ হয়ে পড়েছি, এটাই আর কি সত্যি কথা। তো খুব টেনশনের ভিতরে আছি, খুব টেনশনের ভিতরে। কালকে এমন একটা খবর শুনেছি, যে মাথায় আর কি, মাথায় আছে কি বজ্রপাতের মতন এরকম একটা, যে সমস্যার সমাধান না হওয়ারই সম্ভাবনা বেশি, খুব সমস্যার। যে সমস্যাটা সত্যি কথা বলতে মাথায় আছে কি বজ্র পড়লাম, এমন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কথাটা শুনে খুব খারাপও লাগছিল, একদম ভালোই লাগছিল না। জানি না এর ছাড়া জীবনে আর কি এটা ভুগতেই হবে। আর আমি একটু চোখে মুখে জল দিয়ে তারপরে এসে আর এই দেখছি বড়বাবু এখানে ভিডিও ফোন নিয়ে করছে, দেখছে ফোনে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, কালকের নিউজটা শোনার পরে খুব খারাপ, খুবই খারাপ। আমার এতটা খারাপ লাগছে, সেটা শুধু আমার না, আমার বরের বাবুরও খুব খারাপ লাগছে। ওরও খুব টেনশন হচ্ছে, যে এই সমস্যার সমাধান হওয়ার না, আর সমাধান করতে গেলে অনেক ব্যয় সাপেক্ষ। তো আমার তো মনটা খুবই খারাপ, এতটা খারাপ কি বলবো তোমাদেরকে, খুব খারাপ। দেখো আমি সারাক্ষণ ওইটা নিয়েই সবসময় মাথায় আর কি ঘুরছে, যে কি এটা এরকম হলো, ভগবান যাকে মারে একদম মেরে ফেলে না, এইরকম ব্যাপার। আমার সমস্ত দিক দিয়েই মেরেছে আর কি, কোনো দিক দিয়ে আর কি একটু ভগবান জানি না, আমি হয়তো আমার ভিতরে অনেক সমস্যা আছে বলেই হয়তো ভগবান আমাকেই এইভাবে দেখভাল করে। না হলে আমার কত লোকের কত রকম ভালো হয়, কিন্তু আমার সাথে কোনো ভালোই হয় না। তো ভাবি আমার ভিতরে কোনো ফল্ট আছে বলেই হয়তো ভগবান এই জিনিসগুলো আমাকে ফেস করতে হয়। যে জীবনে মানুষের একটা চাহিদা থাকে, সেই সব কোনো চাহিদা আজ পর্যন্ত আমার পূরণই হয়নি, কিন্তু যেটা ভাবি পরিকল্পনা করি তার ঠিক উল্টো হয়, সেটা নেগেটিভ দিক দিয়ে, যে পজিটিভ দিক দিয়ে আজ পর্যন্ত আমার জীবনে কিছু হয়নি। তো এতটা খারাপ লাগছে, এদিকে বড়বাবুরও মনটা খুব খারাপ, খুবই খারাপ, ভাবাই যাবে না, এতটা খারাপ যাচ্ছে আমাদের সময়টা, সত্যি কথা খুব খারাপ যাচ্ছে। আমার তো একদম ভালো লাগছে না, কাজ করার তো একদম মন নেই, কিন্তু কী বলবো, সমাজে থাকতে গেলে নিজেকে বাঁচাতে গেলে এটাই তো করতেই হবে। তো তার জন্যই আর কি করার চেষ্টা করছি, বাঁচতে তো হবেই, আর না বেঁচেই বা একটা মেয়ে রয়েছে, ওর কথা ভাবলেই তো করতেই হবে না, এটা হচ্ছে সবথেকে বড়। এখন বেঁচে থাকাটাই সংঘর্ষ, এই যে জীবনটা সত্যি আমি মেনেই নিতে পারি না, এতটাই টাফ।
মানে খুব কষ্ট হয় মানে। আর সত্যি কথা বলতে এইসব সমস্যা হলে না, সমস্যাগুলো সব আমার সমস্যাই, এই জন্য মানে সবার কথাও শুনতে হয়। বরবাবুও তার জন্য 2-4টা কথা শোনালো। এবার শোনানোর মতনই আমি আমার ভিতরে সেই ক্যাপাবিলিটি নেই যে আমি সত্যি কথা শোনারই মনে হয় যে হ্যাঁ এটা আমার কথা শোনারই মতন আমি যোগ্য। আগে না খুব একটু রাগ হতো, এখন আর রাগ হয় না, কিন্তু ভাবি সত্যিই তো নেগেটিভ জিনিসগুলো তো সব আমার ভিতরে, তাহলে আমি রাগ হব কেন? এই যে এগুলো সত্যিই তো নেগেটিভ জিনিস আমার ভিতরে, তাহলে ওদের আমার জন্য ওদের আরও সমস্যা ফেস করতে হয়। তো এই জন্য না এখন আর রাগ হয় না, সমস্ত সমস্যা তো আমার, ওদের তো কোনো সমস্যাই নেই। এটাই আছে কি এখন ভেবে সান্ত্বনা দিই। একটু রাগ হতো, এখন তো নিজেই এখন বুঝি, আমি আবার না আমার দোষ হলো আমি সেটা আমি বুঝতে পারি যে এটা আমার দোষ, কিন্তু এই দোষগুলো আমার নিজের থেকে করা না, এগুলো ভগবানের ফল্ট। ভগবান আমাকে এইভাবেই তৈরি করেছে, আর সেটা আমার দোষ না। আমি জানি হয়তো কোনো জন্য পাপটা পড়েছিলাম, সেই জন্য হয়তো এরকম করে দিয়েছে কিনা জানি না। খুব সমস্যা শেয়ার করতে পারলে ভালো হতো, কিন্তু সমস্ত কিছু যে অনলাইন মানে এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, সেটা তো তোমরা সবাই বোঝো, আমিও মানে বুঝি। কিন্তু কী বলতো, এগুলো আবেগের অনেক সময় হয় না, মানে এত কষ্ট হয় না, কষ্টগুলো চেপে রাখা যায় না, সেই জন্যই বলতে হয়। তো খুব কষ্ট হয়। আর এই যে এখন মানে ঝিমমাটে পড়ে রয়েছে, মানে হট করে ওই কাজ করছি কিন্তু ওই ভিতরগুলো ওই জিনিসটা চলে আসছে যে কি হলো, এরকম হলো আমার সঙ্গে, মানে সমস্ত সমস্যা কি আমার নিয়েই জন্মগ্রহণ করেছে, এরকম একটা ব্যাপার ভাবছি আর কি। মানে এতটা খারাপ লাগছে, হ্যাঁ আমি প্রথম ভিডিওটা করেছি যখন, তখন আমি ওটা মানে মানে খবরটা পাইনি, তার জন্য আর কি অতটা খারাপ লাগছিলো না। যখন ওই যে তোমরা খাওয়া দাওয়ার ভিডিওটা দেখালাম সেটাই আর কি, আর এতটা খারাপ লাগছে। তো আমি সত্যি কথা বলতে মানে ভয়েস দিতেও আমার কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে, তবুও ভিডিও করি। মানে এইটা করলে কী বলো তো, কিছুটা আমার মনটা হালকা হয় যে কিছুটা কথা অন্তত শেয়ার করতে পারি। এখন আবার শেয়ার করাটাও সমস্যা, যত শেয়ার করবা তুমি কাছের লোকেদের শেয়ার করো, পরে তোমার কোটা দিয়ে খোটা দেবে। এই জন্যে আমি সারা জীবনে কারো কাছ থেকে আমার মনের কথা কারো কাছে কিছু বলি না, কারণ তোমাকে বললে তো পরে নেগেটিভ জিনিসটাই তোমাকে ধরবে। আর এই দেখো আমি এখন গরম জল খাচ্ছি, মানে এতটা মানে বিপর্যস্তটা মনে হচ্ছে নিজেকে, যে এখানে বসে পাটা ছড়িয়ে দিয়েই জল খাচ্ছি। আমার ভালো লাগছিলো না, একদমই ভালো লাগছিলো না, ভিডিও করতে ইচ্ছাই করছিল না একদম। আজকের হচ্ছে শনিবার ছিল, শনিবার। আর এই দেখো মেয়ে এসে সাইডে এসে মানে ভয়েস দিতেই দেবে না, ও চুল বেঁধে দিতে হবে এখন যাবে স্কুলে, আমি এই টাইমে ভয়েস দিচ্ছি। আর আমারও একটু যাওয়ার কথা ছিল, আমার বান্ধবী যেতে বলেছিল, তো তার জন্য ভাবছি যাব। তো মনে নেই আর কি, ইচ্ছাই নেই, যদি কোথাও যাওয়ারও ইচ্ছা নেই, কোনো ইচ্ছা মানে মানুষের একটা ব্যাপার থাকে না, বলছে মন জল ব্যাপার। আমি মানে আজকে সত্যি একটা কাজ করতে করতে জানি সমস্ত সময় নিয়মে সমস্ত কিছু একসময় ভুলে যাব হয়তো, কিন্তু এই ভুলের সমাধান মানে আমার মৃত্যু পর্যন্তই থাকবে আর কি, এগুলো কোনো সমাধান হয় না, এই সমস্যার সমাধান। যে এই জন্য খুব কষ্টও লাগছে। বললাম না মাথা মানে যে নিউজটা যাই শুনেছি, মনে হয় কি মাথায় একটা মানে বাস পড়লো, এরকম একটা নিউজ আর কি, একটা খবর, মানে এতটা সমস্যা কি বলবো, সমস্যার সম্মুখীন হলাম, ভালোই লাগলো না মানে সত্যি কথা বলতে। আর আমার যে নিউজটা দিয়েছে সেও বলছে কি আমি তোমার জন্য কিছু করতে পারলাম না, এটাই আছে কি আমারও দুঃখ যে হ্যাঁ কিছুই করতে পারলাম না। তো আমার খুব খারাপ লাগছিলো, আমার সত্যিই ভাবতেই পারছিলাম না যে সমস্ত সমস্যা কেন আমার জীবনেই আসে। এই নিয়ে আমি মাঝে ভাবি যে সত্যিই তো সমস্যা তো আমার ভিতরেই, কারণ ওদের ভিতর তো কোনো সমস্যা নেই। সত্যিই আমার আগে খুব একটু রাগ হতো, তখন এতটা হলে এখন ভাবে কি মানে আমার জীবনে যত না পাওয়া সেগুলো তো মানে হয়তো আমার জায়গায় যে সে আমরা দুই বোন, তো সে পাচ্ছে আমি পাচ্ছি না, কারণ এইগুলো মা বাবার দিক দিয়েও এটা হচ্ছে, কারণ তার জন্য ভাবে কি এইগুলো আমার নসিবই রয়েছে। একটা মানে এক গর্ভে জন্মগ্রহণ করে সবার ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম, এইগুলোও ভাবি যে না তাই তো, এটা সমস্যাই তো আমারই সমস্যা, না হলে ওরা পায় সমস্ত কিছু, আমি পাই না এখানে সেইগুলো, এটা হচ্ছে ব্যাপার থাকে। এগুলো না এখন আমি রিয়েলাইজ করি, আগে কখনো এইসবগুলো রিয়েলাইজ করতাম না। তো বন্ধুরা আমি দেখো ক্লিন তো করছি, জামা কাপড় ওয়াশ করলাম, ক্লিনিং ব্লগ বেড ক্লিন করলাম, আমার তো সব দিন ক্লিনিং ব্লগই থাকে, তোমরা জানো না, এটা তো আমাকে বলতেই হবে। তো এত আবেগের কথার মধ্যে দিয়ে ওই ক্লিনিং ব্লগটা করলাম। আর আজকে শনিবার মানে খুব মেঘলা আকাশ, তো তার জন্য কী বলো তো মানে সূর্য আজকে ওঠেনি, তাই মানে ঘর আজকে শুকাবেই না, তো সেই ঠাকুর ঘরটা আজকে মতো মুছে যে মতো করে মুছে তারপরে মানে ক্লিন করে আর কি
পুজো দেবো, তো ক্লিন তো আমার করতেই হবে, ক্লিন না করলে আমার হবেই না। আর ওই জন্য বেড টেডগুলো ক্লিন করলাম। আর এই যে আজকে চলে আসলাম সূর্যদেবকে এখন অর্ঘ্য দিতে। একটু লেট হয়ে গেছে আজকে, কারণ মনটা খুব খারাপ ছিল, তো সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছি। আর মেয়ে ভিডিওটা করেছে না, ওই জন্য জলটা কোথায় পড়ছে সেটা তোমাকে দেখাতে পারলাম না। আর সেটা সম্ভবও না, একটু দূরের থেকে না করলে হতো না, মানে কাছে তো। আর আমাদের ছাদটা সেইভাবেই তৈরি করা, একটু দূরে গেলেও সমস্যা হতে পারে, একদম পড়ে যাওয়ার ভয় থাকে। তো এই যে জামা কাপড় ওয়াশ করলাম, মানে তারপর বাথরুম ওয়াশ করেছি, সেগুলো আর করা হয়নি ভিডিওটা। সত্যি কথা বলতে ভিডিও মানে ওর মন মানসিকতাও খারাপ, সেই জন্য ওকে বলেছিলাম, কিন্তু ও বলছে না আমি করতে পারবো না, আমার ভালো লাগছে না, তো সেই জন্য আমার করা হয়নি ভিডিওগুলো। আর এই যে জামা কাপড় ওয়াশ করে ক্লিন করলাম। এই জামাটা আমার 3-4 দিন ধরে একভাবে পরছে, এই কালো কুর্তিটা, তো ভাবলাম আজকে একটু অন্তত ওয়াশ করে দিই, না করলে হবে না। তো আজকে যে ক্লিন করলাম। আর ও বলছিল আজকে 3 দিন সোমবার ধরে বৃষ্টি হবে, তুমি এই মধ্যে এই করছো কেন? আমি যে এই ঘরেই তো মিলে দেবো, কত কোনো অসুবিধা হবে না, ঘরেই মিলে দেওয়ার জন্যই আর কি করলাম। আর এই যে আর যে আমার কাছে জল দেবো, জল দেওয়ার জন্য। আর এই যে বাথরুম পরিষ্কার করেছি, শ্যাম্পু তো করতেই হবে, তো এখানে চুলটা আজকে শুকাচ্ছি না, জল ভরছি আর কি করব। তো বন্ধুরা অনেক কিছু হয়তো শেয়ার করলাম, তোমরা কিছু খারাপ ভেবো না। সত্যি কথা বলতে মানে কিছু কিছু কষ্ট থাকে না, সেই কষ্টগুলো একটু শেয়ার করলে ভালোও লাগে। তাই আমি তো সবার সঙ্গে এমনি যারা আশপাশে তাদের সঙ্গে তো শেয়ার করতে হয় না, তোমাদের সঙ্গে যেমন তো মোটামুটি শেয়ার করে দিই। এইটাই হচ্ছে কি কষ্টের কথা আর কি, অনেক কষ্টের কথা তোমাদের শেয়ার করলাম, কিন্তু কিছু সব পজিটিভভাবেই নেবে। সত্যি কথা, এটা আমার জীবন দিয়ে আমি পরীক্ষিত আর কি, যে আমার সঙ্গেই খুব খারাপ হয়, এই দুটো একদম বাস্তব। অনেক কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে, আমার যেটুকুনি মোটামুটি সেটাই শেয়ার করি, যেগুলো মানে কারণটা আমি তোমাদের বলতে পারি না, এটা হচ্ছে কি আমার সঙ্গে কী হয় সেগুলো তোমাদের কারণটা আমি বলি না। কিন্তু দেখো আমার কষ্টের সেই কারণের কষ্টগুলো আমি হয়তো তোমাদের সঙ্গে আবেগগুলো শেয়ার করি, কিন্তু কারণটা সত্যি কথা শেয়ার করি না। আর এখানে দেখো এত পরিমাণে মানে কি মেয়ে আর কি করতেই চাইছিল না ভিডিওটা, জোর করে আর কি করানো। তো বন্ধুরা এই যে আজকে শনিবার, হনুমান চল্লিশা তো পড়তেই হবে। আর আমার ক্লিনিং ব্লগ, ওয়াশিং ব্লগ তোমাদের কেমন লাগলো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাটা করি। আমি আর যেগুলো আমি বললাম সেগুলো পজিটিভ দেখো, কারণ নেগেটিভ ভাবার কিছুই নেই। এসে তোমাদের কারণ বলতে পারলে অনেক সময় আমারও হয়তো খারাপ হয়, কিন্তু ওই যে বললাম সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলা যায় না। তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, এই কামনাই করি।